হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে যে আমরা আমাদের কিট ছাড়ার জন্য পোস্ট অফিসে গিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে যে ডাক্তারি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যাওয়ার কথা। তো এখানে আসার পরে মাহিরার বাবা হচ্ছে যে কাফে খাওয়ার জন্য দোকানে ঢুকলো, বারে আর কি ঢুকছে। তো আসলে আমি ওয়েদারটা দেখতেছিলাম, আজকেও আমাদের এখানে ওয়েদার সেম টু সেম এরকমই, অনেক বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের একটু একটু করে আমরা আগাচ্ছি আর কি আমাদের ডকুমেন্টসের দিকে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদের ফিঙ্গারে ডেটও পড়ে গেছে। তো আসলে আজকে আর কোনো ভিডিও করিনি, মানে হচ্ছে যে সারাদিন মানে দৌড়াদৌড়ির উপরে ছিলাম। বাসায় মানে অনেক লেট করে পৌঁছানো হয়েছে। তো আসলে অনেকে ইতালিতে আসতে চায়, হ্যাঁ আসতে পারেন। এটা ইউরোপ স্বপ্নের দেশ সবার জন্যই। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমার তো প্রথমে ধৈর্য হারাই হয়ে গিয়েছিলাম যে মানে কিচ্ছু হচ্ছে না, আর কতদিন কিভাবে এভাবে মানুষ থাকে। তো আমি ওয়েদারটা দেখছিলাম, আর হচ্ছে যে আজকে যেহেতু আমার ভিডিও নেই তাই আপনাদেরকে ওয়েদারটা স্লো মোশনে পরিবেশন করতেছি। তো হচ্ছে যে আমি আর কোনো কিছু করতে পারিনি। তো সারাদিন মানে দৌড়াদৌড়ির উপরেই ছিলাম আর কি। তো যেটা বলতেছিলাম যে ইউরোপ স্বপ্নের দেশ সবার জন্যই। কারো কারো ভাগ্য ইউরোপ না, আসলে একটা ভাগ্যের একটা মানে 90% ভাগ্য, আপনার 10% হচ্ছে আপনার চেষ্টা। এই 10%-এর মধ্যেও আবার আপনার 100% চেষ্টা থাকতে হবে আসার জন্য। তো যাই হোক, আমি তো আসছি আমাদের স্পাউস ভিসায়। আর তাতেও আমাদের কত প্রবলেম হচ্ছে। আর যারা স্পন্সর ভিসায় আসে তাদের আসলে অনেকের কাগজ হয় না, অনেকে অ্যাসাইলাম করে, তারপরে হচ্ছে যে অনেকে অবৈধভাবে থাকতেছে, কোনো কিছুই করতেছে না। সব মিলিয়ে ঝিলিয়ে আসলে কি মানে হয় না আর কি ব্যাপারটা। তো এখানে হচ্ছে যে মানে অনেক মানে ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আমার দেবর হচ্ছে যে আপনার 3 বছর হয়ে যাচ্ছে, ও এখনও কোনো ডকুমেন্টসের দেখা পায়নি। ছোট্ট একটা কাগজের জেরে ও মানে চলাফেরা করে। সেটা হচ্ছে ও অ্যাসাইলাম করেছে যে আমাকে এনে আমার মালিক আমাকে কাজ দেয়নি, এরকম ধরনের আপনার থানাতে গিয়ে করতে হয় আর কি। তো ওইরকম একটা ছোট্ট একটা ডকুমেন্টস নিয়ে বেচারা চলতেছে। আর এখানে হচ্ছে যে একটা বয়স করে আসলে যদি মানে ফ্যামিলি রেখে আসে তাহলে এটা আসলে অনেক হার্ড হয়ে যায়। আর ওর তো হচ্ছে যে ফ্যামিলি নেই, ফ্যামিলি বলতে বাবা মা ভাই আছে, কিন্তু ভাই বোন, কিন্তু আসলে তারপরও ওই যে কাগজ পাচ্ছে না, দেশে যাইতে পারতেছে না, মন মতো চলাফেরা করতে পারতেছে না, এটা একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে যে বাংলাদেশে যেইভাবে চলাফেরা করে, যেইভাবে আমরা স্বাধীনতা বজায় রেখে চলতে পারি নিজের দেশে, সেটা তো এখানে পারা যায় না, সব সময় কাজের উপরে থাকতে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে যে কাজ শেষ করে এখন বাসায় চলে আসব। তো এই সময় দেখলাম যে এক আরাবিয়ান ফ্রুটসের দোকানে মানে চেরি ফল উঠছে। স্ট্রবেরি তো সব সময় খায় মাহিরা, তো আজকে বলতেছে সে চেরি খাবে, তার চাচ্চু তাকে চেরি খাইয়েছে, তার কাছে ভালো লাগছে। তো সে আর তার বাবা বেছে বেছে ভালো ভালো চেরিগুলো নিতেছে। তো আমার মাহিরা হচ্ছে যে অনেক মন মর্জি করবে, ওকে ওর মন মতো কোনোটা না দিলে মানে ওর ভালো লাগে না। এই যে দেখেন, এত কেনাকাটা ঘোরার পরও তার এখন মুড অফ হয়ে আছে, কী কারণে আমি নিজেও জানি না। তো আর কি করার, তা ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওর বাবা নিয়ে আসলো আর কি। আর এদিকে বাসায় আসার পরে আমার হাজব্যান্ড তো বসে থাকার মানুষ না, সে দেখছে যে একটা ড্রয়ার এলোমেলো, সে সব নামিয়ে ফেলছে। এখন এগুলা সব গুছানো হবে। তো আমি কি রান্না করব, ঝটপট হচ্ছে যে খিচুড়ি রান্না করেছি, আর এই মাছের মাথাগুলো রাতের জন্য আর কি রান্না করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আসলে যারা আসতে চান চেষ্টা করে যান, আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ পাক যদি হুকুম করে থাকে আপনি যেখানেই এখন যে অবস্থায় থাকেন না কেন, একদিন না একদিন ঠিক মানে ইউরোপে চলে আসবেন। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে টেক্সট করতে পারেন, কমেন্টস করতে পারেন এখানে, আমি তাহলে সেই বিষয়ের উপরে কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমার রান্না শেষ। আর হচ্ছে যে যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে ধন্যবাদ। আর আমার নতুন ফলোয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। তা মানে হচ্ছে যে মানে আমার কাছে ভালো লাগে, আপনারা ফলো করতেছেন, দেখতেছেন, আমার কাছে কিছু জানার চেষ্টা করতেছেন, আমার কাছে ভালো লাগে। আমি যেই সম্পর্কে জানি, আমি যতটুকু জানি সে ততটুকু কারো কাছে শেয়ার করতে, ততটুকু জেনে যদি কারো ভালো লাগে আর কি। আল্লাহ হাফেজ।